তো হে গাইজ, আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকে। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত ঠিক 2টো। তো নাইট ডিউটি করতে করতে আমার অনেক সময় খিদেও পায়, তো তেমন প্রত্যেক দিনের মতো আজকেও খিদে পেয়েছে। তো আজকে খাবার আমি এনেছি। তো আমি ওই কফি টফি খাই না, ঘুম তাড়ানোর জন্য অনেকে কফি খায়, তো আমি খাই না। তো মোস্ট প্রবাবলি আজকে আমি একটা খাবার নিয়েছি, এটা সবাই চেনো, ছোটোবেলার একটা মধুর স্মৃতি। বলো তো এটা কি, কে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কি। আমার মোস্ট ফেভারিট জিনিস, আমি বাড়ি থেকে আসার সময় ট্রেন থেকে কিনেছিলাম। তো যাই হোক, আমি সেটাই খাই। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমি এটা খেতে থাকি, তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। তো গাইস, রাত 2টোর সময় এখন সময় হয়েছে আমার বিছানা তোলা। 2টো নয়, সরি, এখন 4টে বাজে। তো যাই এটা নিয়ে একটু। তো চলো। তো হঠাৎ একটা কথা মনে পড়লো যে তুমি যাকে চাইবে, মন থেকে চাইবে, তাকে কিন্তু তুমি পাবে না। কিন্তু যাকে তুমি চাইবে না তাকে তুমি সহজেই পেয়ে যাবে। ঠিক এই কথাটার মতো ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, তুমি কর্ম করো কিন্তু ফলের আশা করো না। ঠিক তুমি যখন ফলের আশা করো না তখন তুমি কিছুই পাবে না, কিন্তু যখন তুমি ফলের আশা করো না কিন্তু সব কিছুই পেয়ে যাও। তো ওটাই। তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেলাম আমি ঘড়ির কাঁটায়। এখন বাজে ঠিক সকাল 5টা। তো মেবি আজকাল সূর্য মামা ডুব দেবে না, সূর্য মামা উঠবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ কি সুন্দর সকালটা, ভোরটা অনেক সুন্দর না? তো দেখো গাছপালাগুলো আর পাখির আওয়াজ। তো যাই হোক, আজকে সূর্য মামার দেখা মিলবে। আমার বর্ষাকালে বৃষ্টিটাই মেবি ভালো লাগে, কিন্তু যেহেতু অনেক দিনের জামা কাপড় তো ফেলে রেখে দিয়েছি, যেহেতু সূর্য মামা দেখা নিয়ে, সূর্য মামা ছাড়া তো আমার জামা কাপড়গুলোকে কেউ ড্রাই করতে পারবে না। তো ওই জন্যই আজকে অপেক্ষায় আছি, অনেকদিন পর সূর্য মামাকে দেখবো। তো এখন 1 ঘন্টার অপেক্ষা। তো চলো 1 ঘন্টা অপেক্ষা করি বসে বসে। তো রাস্তা দিয়ে অনেকেই মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে। তো এই একজন দেখলাম তার পোষ্যকে নিয়ে যাচ্ছে। তো একটা কথা বলি, যত মানুষ চিনবে তত বন্ধু কমবে। তো এই পোষ্যরাই বেস্ট আমি মনে করি। তো মনে হলো তো একটা জ্ঞান দিয়ে দিলাম আমাদেরকে। তো যাই হোক, আজকে দেখি কখন 6টা বাজে, এখনও 1 ঘন্টার অপেক্ষা। তো বোরিং লাইফ, নাইট শিফটের ডিউটি। তো চলো, টাটা। সো আমাদের বিল্ডিংয়ে একটা গাছ আমি চোখে পড়লো। তো এই গাছটার নাম তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানিও এটা কী গাছ। আমি এর নামটা জানি না। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি কিছু নামটা জানিয়ে এই গাছটার নামটা। তো আসলে আমার ডিউটি শেষ, সকাল 6টা বেজে গেছে, অপেক্ষার অবসান হয়ে গেছে। তো এই জন্য চললাম ডিউটি থাকতে। চলো, সকাল 6টা বেজে গেছে ঘড়িতে। তো দেখতেই পাচ্ছি, ব্রাশ করে নিই। দেখতে পাচ্ছ ঠিক করে চললাম ব্রাশ করতে। অন্যদিন আমি ডিউটি ছেড়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে ঘুম আসছে না। তো সকাল সকাল ব্রাশটা করেই নিই, সেই বেলা একটা একটু ব্রাশ করাতে মানিনি। দেখতে পাচ্ছ মর্নিংটা কত সুন্দর। টোটাল আমি ব্রাশটা করে নিই। আজকে ল্যাব খোঁজ যেমন নাইট শিফটে ডিউটি জয়েন করে নিয়েছি। তো আমি আজকের দিনের ব্লগটা ঠিক এই পর্যন্ত। আজকে আমি বেশি ব্লগ করতে পারিনি, কারণটা হলো আমি সকাল 6টায় ঠিক ডিউটিটা ছেড়েছি, ছেড়ে ঘুমাইনি। আমার ঘুম এসেছে 8টার সময়। তো আমি দেরি করে ঘুম আসছে বলে ধরো স্নান টান করেই ঘুমিয়েছি। তারপরে অ্যালার্জির একটা ওষুধ খেয়েছিলাম, ঘুম আসছে না। তো সেই অ্যালার্জির এফেক্টটা আমাকে অন্তত মানে ঘুম চোখে উঠে খেয়ে নিয়েছি, লাঞ্চ করে নিয়েছি। তারপর ঠিক ঘুমিয়ে পড়েছি। আবার ঘুমিয়ে 7টায় বাবার ফোন আসে, তখন আমার ঘুমটা হয় না। তো ও ওয়াও, বেশ দেখো বাইরে কী সুন্দর বৃষ্টি পড়ছে। তো এই একটা অনেক সুন্দর, জানি না বোঝাতে পারবো কিনা। তো দেখো বৃষ্টি পড়ছে কী সুন্দর।